অপদার্থটা, এই দেবাংশু অসভ্যটা সেই ভিডিওকে আপলোড করে বলছে দাঙ্গাবাজদের ঠ্যাঙাও। পুলিশ ওদের উপরে আক্রমণ করে, ওরা কিন্তু পুলিশের উপরে একটা আক্রমণ করেনি, প্রমাণও দেখাতে পারবে না। সভ্যতা আমি জবাব দিতে হবে না? পার্টির জানে সভাপতি আছে পশ্চিম বাংলার, সম্ভবত সুব্রত বক্সী মহাশয়কে আমি চিঠি করব, আমি আমার লেটার হেড থেকে এমএলএ হিসাবে, যে আপনার দলের যিনি আইটি সেলের হেড করে রেখেছেন, আপনারা যাকে মুখপত্র করে রেখেছেন, এই ধরনের 2 নম্বর দোগলা মালগুলোকে আগে এর শব্দকে প্রত্যাহার করান, না এর বিরুদ্ধে আপনার দলীয় কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসুন। ও গায়ে জ্বালা লাগছে, মুসলিমরা তার অধিকারের জন্য রাস্তায় নামলে দাঙ্গাবাজ হয়ে যাবে। কালকে আমার আদিবাসী ভাইরা জল জমি জঙ্গলের জন্য যদি রাস্তায় নামে, কেউ না সাথ দেয়, নওশাদ সিদ্দিকী তাদের অধিকারের জন্য সাথ দেবে, তাহলে তাদেরকে কি বলবেন? মাওবাদী। বুঝতে পারছেন না? আদিবাসী ভাইরা যদি রাস্তায় নামে তাহলে মাওবাদী হয়ে যাবে। আর দলিত ভাইরা যারা এসসি কমিউনিটির, সেই দলিত ভাইদের কোটাতে যারা দলিত নয় চাকরি নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে, তারা তাদের অধিকারের জন্য রাস্তায় যদি আমার দলিত হিন্দু সমাজের পিছড়ে বর্গের ভাইরা রাস্তায় নামে, তাহলে তাদেরকে কি বলে দেখে দেবেন? দেবাংশু ভট্টাচার্য মহাশয় প্রশ্ন করবেন না? থেকে অঙ্কুরই বিনাশ করতে হবে। এর মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা এতদিন বার করতে পারেনি, সেটা বার করছে। যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলে, সেই ভাষায় তৃণমূলের আইটি সেলের চিফ কি করে কথা বলতে পারে ভাই? কোথায় যেন একটা মিল দেখতে পাচ্ছি না আমরা। সব দেয়ালে উঠে বসে আছে, দেওয়ালের পাঁচিল জানেন তো, পাঁচিলের মাথায় বসে আছে, যখন যেদিকে পারবে লাফ মেরে দেবে। আর এদের জন্য আপনারা এই লোকসভা নির্বাচনে গলা ফাটালেন। একথা চিনতে পেরেছেন? এই ধরনের অনেক ছুপে বসে আছে, অনেক, সবাই নয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার কথা বলে, হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের ঐক্যের কথা বলে, তাদের পাশে আমরা থাকবো, তাদের জন্য প্রয়োজনে জীবন দেব। প্রস্তুত আছেন তো? না নাই ভাই, প্রস্তুত আছেন তো? সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দেখার আমাদের প্রয়োজন নাই। যে মানুষের জন্য কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, শান্তির কথা বলবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, তার সাথে আমরা চোখ কান বুঝে থাকবো। কিন্তু যারা এরকম দোগলা 2 নম্বর টাইপের হবে, এটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে একটা মিছিলে নেমেছে, সেকে তারা দাঙ্গাবাজ বলে দেখে দিচ্ছে। ব্যাপারটা আছে, একটা গল্প শোনাবো, কারো অসুবিধা হবে না তো ভাই শুনতে? কটা বাজে বলো তো? একটা ঘড়ি এখানে রাখো তো, একটা ঘড়ি রাখো। একটা গল্প শোনাই। আমাকে একজন বলেছিলেন যে কে কোন জায়গা থেকে উঠে এসেছে ধরা তাকে যাবে যদি একটু ফলো করা যায়। কেমন ভাবে? স্যুট বুট পরে একদম টাই ফাই লাগিয়েছেও যদি আমি তার সাথে কথা বলি না, ওই কথা দেখে ধরে ফেলবো এ কোথাকার প্রোডাক্ট। 1 নম্বর, ও কথাবার্তা বেশভূষ ভালো শিখে গিয়েছে, ধরতে পারা যাচ্ছে না। ওকে খেতে বসতে হবে নিয়ে একসাথে, ও খাওয়ার স্টাইল দেখে ধরা যাবে এটা কোথাকার প্রোডাক্ট, তাও ধরা দিচ্ছে না। তাহলে কি করতে হবে? ওকে সাথে করে সফরে নিয়ে যেতে হবে, অর্থাৎ যাত্রা করতে হবে ওকে নিয়ে। না এখান থেকে আপনারা কলকাতায় চল ভাই যাই, ও যাওয়ার পথে ওর চাল চলন দেখে ধরা যাবে ও কোথাকার প্রোডাক্ট, তাও ধরা দিচ্ছে না। ওকে আপনি আর পাশাপাশি ঘুমোতে হবে, নাহলে ও ঘুমাচ্ছে, ওকে ফলো করতে হবে।